বাংলাদেশের অশান্তির জেরে বন্ধ রয়েছে সমস্ত আমদানি রপ্তানি। দুদিন ধরে দাঁড়িয়ে রয়েছে সমস্ত যে মাছের ট্রাকগুলি, ফলে নষ্ট হতে বসেছে সেই মাছগুলো। কি বলছেন ব্যবসায়ীরা আমরা একবার কথা বলে নেব এবং দেখে নেব। উড়িষ্যা থেকে আসছে, কিন্তু এই মালটা তো এখানে 2-3 দিন আটকে আছে। বাংলাদেশের যা এখন পরিস্থিতি আছে, এখন তো এই মুহূর্তে পাঠানো যাচ্ছে না। এখন এই মাছটা নিয়ে রিটার্ন নিয়ে আনার একটা চিন্তাভাবনা নিয়েছি, দেখি কতদূর কী করা যায়। এখন তো কিছু বলা যাচ্ছে না, যেহেতু মাছটা তো অনেক মূল্যের মাছ, যেহেতু কারণ খুব টেনশনেও আছি। এই মুহূর্তে কি করব নিজেও বুঝতে পারছি না। আমাদের মাছ উড়িষ্যার মাছ। আমাদের সামুদ্রিক নানান রকমের মাছ আছে, চিল্কা হ্রদের মাছ আর কি। এখন কি অবস্থা, কতদিন ধরে দাঁড়িয়ে আছে গাড়ি? গাড়ি তো 3 দিন ধরে দাঁড়ানো, 3 দিন ধরে গাড়ি দাঁড়ানো। কবে কি এক্সপোর্ট হবে কিনা কোনো শিওর নেই। আজকে বলেছিল 3টের সময় জানাবে, এখন 3টে ওভার হয়ে গেছে, এখন জানালো আজকে আর গাড়ি যাবে না। কতদিন ধরে গাড়ি আটকে রয়েছে? আজকে নিয়ে 3-4 দিন, এবার 4 দিন ধরে আটকে আছে। সেই মাল এখন রিটার্ন নিয়ে যাওয়া হচ্ছে। কোথায় নিয়ে যাবে? এই লোকাল এখন যেখানে বাজার আছে, আমাদের হুগলি বাড়ি, হুগলি, বর্ধমান, কোথা থেকে এসছে? হুগলি থেকে। কি কি মাছ আছে? সমুদ্রের মাছ সব রকমই পাইলে আছে পেটের মধ্যে। এবার আমি অন্য সময় আসেন আপনি? আমি ড্রাইভার মানুষ, এবার পেটের ভেতরে কী মাছ আছে আমি তো জানি না। অন্য সময় আসতেন, কতদিন মানে রোজই যাওয়া আসা হয়? সেইভাবে এবার এই তো এখন কি করবো, মাছ তো পচে যাচ্ছে, এখন কি করবো, কিছু করার নেই আমাদের। এখন আর কিছু করার নেই। আর মানে কি করবো, মাছ তো পচেই যাচ্ছে। দিনের পর দিন টাইম দিচ্ছে, এই টাইমে যাবো ওই টাইমে যাবো, কোনো টাইমের কোনো ই নেই, যাবে কিনা তার শিওর হচ্ছে না। আমাদের মাছ পার ডে একটা করে গাড়ি হয়, মোটামুটি 40 লক্ষ টাকার উপরে হবে, 40-50 লক্ষের উপরে হবে মোটামুটি। একটা মানে নির্ধারিত কোনো টাকা এমন ধরা থাকে না আমাদের। 1200 কিলোর মতো মাছ আছে, প্রায় 3 লাখ 3.5 লাখ টাকার মাছ আছে। আপনি কি করবেন, মানে কোথায় রিটার্ন নিয়ে যাবেন? এখন লোকাল বাজারে বিক্রি করার একটা সিদ্ধান্ত নিয়েছি। কিন্তু সেই দাম কি পাবেন? সেই দাম তো জীবনে কোনোদিনই পাবো না, যেহেতু মাছটা ওখানে গেলে একটা আলাদা মূল্য ছিল, সেই মূল্যটা এখানে পাবো না। আর যেহেতু মাছটা অ্যাকচুয়ালি নষ্ট হয়ে যাওয়ার পথে, এখন কি ওই দামটা আর পাবো? ওই দামটা কোনোদিনই পাবো না। এই মাল এসছে উড়িষ্যা থেকে, উড়িষ্যার চিল্কা থেকে। হ্যাঁ, চিল্কা থেকে গত 3-4 দিন ধরে গত 3 দিন ধরে দাঁড়িয়ে আছে, লোড হয়ে এক্সপোর্ট হচ্ছে না বাংলাদেশের এই গণ্ডগোলের কারণে। এখন কখন খবর হবে, আদৌ খবর হবে কিনা, তবে যতদূর শুনতে পাচ্ছি অবস্থা স্বাভাবিক না হওয়া পর্যন্ত যে মাল যাবে না, এবং আগামী কয়েকদিনে শান্ত হওয়ার কোনো লক্ষণও দেখছি না। তাহলে এই যে আপনার কি কি মাছ আছে? এতে সামুদ্রিক মাছই আছে সব, ভোলা মাছ, তোপসে মাছ, তারপরে আর মাছ, এইসব ধরনের জিনিসগুলো আছে। হঠাৎ আসছে? আমার ওই একটা গাড়ি দাঁড়িয়ে আছে, এতে বিভিন্ন পার্টির মাছ থাকে তো। এখানে আরও অনেক পার্টির মাছই ছিল, তারা গাড়ি সরিয়ে নিয়েছে অলরেডি, কারণ মাছগুলো ড্যামেজ হয়ে গেছে, সবই পচে গেছে। এই গাড়িটার মাছও পচে গেছে, সরিয়ে নেওয়া হচ্ছে, এই কারণেই সরিয়ে নেওয়া হচ্ছে আর কি। আগে থেকে মানে বুঝতে পারেননি? না, আগে থেকে কি করে বুঝবো, যখন সরকার পতন হওয়ার আগে যখন ব্যবসা বাণিজ্য চলছিল, সেক্ষেত্রে কি করে বুঝবো যে এরকম একটা গন্ডগোল হয়ে যাবে। এবার হঠাৎ করে সরকার পতন হবে, এটা তো আমরা বুঝতে পারিনি। কত টাকার মাছ আছে? আমারও গাড়িতে প্রায় 7 থেকে 8 লক্ষ টাকার মাছ রয়েছে। পুরো নষ্ট হয়ে গেছে? হ্যাঁ, পুরো নষ্ট হওয়ার পথেই। এখন বুঝতে পারছি না এটা কি হবে। অন্য জায়গায় মানে তাহলে পাঠানো এখন ওপার থেকে বললো আরও 1 ঘন্টা ওয়েট করতে, মানে অপেক্ষা করতে। যদি না হয় এগুলোকে নামিয়ে যদি খানিকটা বাঁচে, লোকাল মার্কেটে গিয়ে বিক্রি করার একটা অবস্থান নিতে হবে আর কি। সেই লাভ তো না, সেই লাভ তো নয়, যদি কোনো রকম কিছু আসে সেটাই লাভের আর কি, সেটা ধরে নিয়ে বেরোতে হবে। এর ওপরেই আমাদের সব কিছু, ঠিক আছে? কারণ আমার তো অন্য কোনো কিছু নেই। এই এক্সপোর্টটা করার পরেই টুকটাক যেটুকু হয় ওটা নিয়ে আমাদের সংসার চলে। আছে রূপসা আছে, তপসি আছে, এদিকে আড় আছে, ঢাই আছে, গোয়াল আছে। এই গাড়িটায় নেই করে 10-12 লাখ টাকার মাছ আছে। প্রতিদিন কত মাছ চাই? তাও একটা আপনার 1.5 কোটি টাকার মাছ তো যায়, 1.5 কোটি টাকার মাছ স্বাভাবিক এখান থেকে যায়। কারণ এদের কাছে একবার জিজ্ঞাসা করে দেখো, এরাই তো সবসময় এখানে কাজ করে। যেহেতু আমরা তো এখানে আসি না, আজকে বাধ্যতামূলক আমাদের এখানে আসতে হবে। আমাদের তো এখানে আসার কোনো প্রয়োজনই হয় না, আমাদের ওখান থেকে মাছ ছেড়ে দিই, ডাইরেক্ট বেরিয়ে যায় এখান থেকে। কারণ আমাদের তো এরকম সমস্যা কোনো হয় পড়িনি, ফার্স্ট টাইম এরকম একটা সমস্যার ভিতরে পড়ে গেছি আমরা।
বাংলাদেশে আমদানি রপ্তানি বন্ধ হওয়ায় প্রায় লক্ষ লক্ষ টাকার মাছ নষ্ট হয়ে গেছে, এমনটাই জানাচ্ছেন ব্যবসায়ীরা। উড়িষ্যা থেকে প্রায় প্রতিদিনই স্বাভাবিক সময়ে কোটি টাকার মাছ যায়, কিন্তু দুদিন ধরে অপেক্ষায় থাকার পর অবশেষে মাছ নষ্ট হয়ে যাচ্ছে এবং তারা এখন কি করবেন ভেবে পাচ্ছেন না। ক্যামেরায় স্নেহাঙ্কুরের সঙ্গে ব্যুরো রিপোর্ট।